أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা আন-নাবা নামকরণ সূরার দ্বিতীয় আয়াতের বাক্যাংশের নাম নাবা শব্দটিকে এর নাম হিসাবে গণ্য করা হয়েছে, আর এটি কেবল নামই নয়, এই সূরার সমগ্র বিষয়বস্তুর শিরোনামও এটি। কারণ নাবা মানে হচ্ছে কিয়ামত ও আখিরাতের খবর, আর এই সূরায় এরই উপর সমস্ত আলোচনা কেন্দ্রীভূত করা হয়েছে। নাজিলের সময়কাল। সূরা আল মুরসালাতের ভূমিকায় আগে বলে এসেছি। সূরা আল কিয়ামাহ থেকে আন-নাজিয়াত পর্যন্ত সবকটি সূরার বিষয়বস্তুর পরস্পরের সাথে একটা মিল আছে, এবং এই হয়েছিল বলে মনে হয়। বিষয়বস্তু ও আলোচ্য বিষয়। সূরা আল মুরসালাতে যে বিষয়ের আলোচনা করা হয়েছে, এখানেও সেই একই বিষয়ের আলোচনা অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ এখানেও কিয়ামত ও আখিরাতের অনুষ্ঠিত হওয়ার প্রমাণ এবং মানা ও না মানার পরিণতি সম্পর্কে লোকদের অবহিত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে মক্কা মুআজ্জামায় তিনটি বিষয়ের ভিত্তিতে ইসলাম প্রচারের কাজ শুরু করেন। ১. আল্লাহর সর্বমুক্ত ক্ষমতা ও কর্তৃত্বে কাউকে শরীক করা যাবে না। ২. তাকে আল্লাহর নিজের রাসূলের পদে নিযুক্ত করেছেন। ৩. এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, এরপর শুরু হবে আর এক নতুন জগতের। সেখানে আগের ও পরের সব লোকদের আবার জীবিত করা হবে। দুনিয়ার যে দৈহিক কাঠামো ধারণ করে তারা কাজ করেছিল, সে কাঠামো সহকারে তাদের উঠানো হবে। তারপর তাদের বিশ্বাস ও কাজের হিসেব নেওয়া হবে। এই হিসেব নিকেশের ভিত্তিতে যারা ঈমানদার ও ফাসিক প্রমাণিত হবে, তারা চিরকালের জন্য প্রবেশ করবে জাহান্নামে। এই তিনটি বিষয়ের মধ্যে যে থেকে প্রথমটি আরবদের কাছে যতই অপছন্দনীয় হোক না কেন, তারা আল্লাহর অস্তিত্ব স্বীকার করত না। তারা আল্লাহকে সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন সর্বশ্রেষ্ঠ রব এবং স্রষ্টা ও রিজিকদাতা বলেও মানত। অন্য যেসব সত্তাকে তারা ইলাহ ও মাবুদ গণ্য করত, তাদের সবাইকে আল্লাহর সৃষ্টি বলে স্বীকার করত। তাই আল্লাহর সার্বভৌমত্বের গুণাবলী ও ক্ষমতায় এবং তার ইলাহ হবার মূল সত্তায় তাদের কোনো অংশীদারিত্ব আছে কি নেই, এটি ছিল মূল বিরোধীয় বিষয়। দ্বিতীয় বিষয়টি, মক্কার লোকেরা মেনে নিতে প্রস্তুত ছিল না। তবে নবুয়তের দাবি করার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে 40 বছরের যে জীবন যাপন করেছিলেন, সেখানে তারা কখনো তাকে মিথ্যুক, প্রতারক বা ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য অবৈধ পন্থা অবলম্বনকারী হিসেবে পায়নি। এই বিষয়টি অস্বীকার করার কোনো উপায় তাদের ছিল না। তারা নিজেরাই তার প্রজ্ঞা, বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, শান্ত প্রকৃতির, সুস্থমতি, উন্নত নৈতিক চরিত্রের স্বীকৃতি দিয়েছিল। তাই হাজার বাহানাবাজি ও অভিযোগ দোষারোপ সত্ত্বেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ব্যাপারে সত্যবাদী ও বিশ্বস্ত ছিলেন। আসার জন্য আখিরাতের বিশ্বাসকে তাদের মনের গভীর প্রবেশ করিয়ে দেওয়ার অপরিহার্য ছিল। কারণ আখিরাতের প্রতি বিশ্বাসী না হলে হক ও বাতিলের ব্যাপারে চিন্তার ক্ষেত্রে তারা দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারত না। ভালো মন্দ, ন্যায় অন্যায়ের ব্যাপারে তাদের মূল্যবান পরিবর্তন
সূচিত হওয়া সম্ভবপর হতো না এবং দুনিয়ার পূজার পথ পরিহার করে তাদের পক্ষে ইসলাম প্রদর্শিত পথে এক পা চলাও সম্ভব হতো না। এ কারণে মক্কার প্রাথমিক যুগের সূরাগুলোতে আখিরাতের বিশ্বাসের মনের মধ্যে মজবুত ভাবে বদ্ধমূল করে দেয়াই এর উপরই বেশি জোর দেওয়া হয়েছে। তবে এজন্য এমন সব যুক্তি প্রমাণ পেশ করা হয়েছে যার ফলে তাওহীদের ধারণা আপনা আপনি হৃদয়গ্রাহী হতে চলেছে। মাঝে মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের সত্যতা প্রমাণের যুক্তি সংক্ষেপে উপস্থাপন করা হয়েছে। এই যুগের সূরাগুলোতে আখিরাতের আলোচনা বারবার আসার কারণ ভালোভাবে অনুধাবন করার পর এবার এই সূরাটির আলোচ্য বিষয়গুলোর প্রতি নজর দেয়া যাক। কিয়ামতের খবর শুনে মক্কার পথে ঘাটে অলিগলিতে সর্বত্র এবং মক্কাবাসীদের প্রত্যেকটি মাহফিলে যেসব আলোচনা সমালোচনা মন্তব্য ইত্যাদি শুরু হয়েছিল, এখানে সবার আগে সেদিকে ইঙ্গিত করা হয়েছে, তারপর অস্বীকারীদের জিদ করা হয়েছে। তোমাদের জন্য যে জমিনকে আমি বিছানা বানিয়ে দিয়েছি তা কি তোমাদের নজরে পড়ে না? জমির মধ্যে আমি এই যে উঁচু উঁচু বিশাল বিস্তীর্ণ শ্রেণীর করে রেখেছি তা কি তোমাদের নজরে পড়ে না? তোমরা কি নিজেদের দিকেও তাকাও না? কিভাবে আমি তোমাদের নারী ও পুরুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি? তোমরা নিজেদের নিন্দ্রাকে দেখো না, যার মাধ্যমে দুনিয়ার বুকে তোমাদেরকে কাজের যোগ্য করে রাখার জন্য আমি তোমাদের কয়েক ঘন্টার পরিশ্রমের পর আবার কয়েক ঘন্টা বিশ্রাম নিতে বাধ্য করেছি। তোমরা কি রাত দিনের আসা যাওয়া দেখছো না? তোমাদের প্রয়োজন অনুযায়ী যাকে যথারীতি ধারাবাহিক ভাবে জারি রাখা হয়েছে, তোমরা কি নিজেদের মাথার উপর মজবুত ভাবে সংঘবদ্ধ আকাশ ব্যবস্থাপনা দেখছো না? তোমরা কি সূর্য দেখছো না, যার বদলতে তোমরা আলো উত্তাপ লাভ করছো? তোমরা কি বৃষ্টি ধারা দেখছো না, যা মেঘমালা থেকে বর্ষিত হচ্ছে এবং যার সাহায্য ফসল শাক সবজি সবুজ বাগান ঘন বন জঙ্গল সৃষ্টি হয়েছে? এসব জিনিস কি তোমাদের এক কথায় জানাচ্ছে যে যে মহান অপ্রতিদ্বন্দ্বী শক্তিধর এসব সৃষ্টি করেছেন, তিনি কিয়ামত অনুষ্ঠান ও আখিরাত সৃষ্টি করতে অক্ষম। এই সমগ্র কারখানাটিতে যে পরিপূর্ণ কলা কৌশলতা ও বুদ্ধিমত্তার সুস্পষ্ট স্ফুরণ দেখা যায় তা প্রত্যক্ষ করার পর কি তোমরা একথাই অনুধাবন করছো যে সৃষ্টি লোকের এই কারখানা প্রতিটি অক্ষর অংশ প্রতিটি বস্তু প্রতিটি কর্ম একটি উদ্দেশ্য পেছনে ধাবিত হচ্ছে, কিন্তু মূল এই কারখানাটি নিজেই উদ্দেশ্যবিহীন। এই কারখানার মানুষকে মুখপাত্রের দায়িত্ব নিযুক্ত করে তাকে এখানে বিরাট ও ব্যাপক ক্ষমতার অধিকারী করা হয়েছে, কিন্তু যখন সে নিজের কাজ শেষ করে কারখানা ত্যাগ করে চলে যাবে তখন তাকে এমনি ছেড়ে দেওয়া হবে না এবং ভালোভাবে কাজ করার জন্য তাকে পুরস্কৃত করা হবে না ও পেনশন দেওয়া হবে না এবং কাজ নষ্ট ও খারাপ করার জন্য জিজ্ঞাসাবাদ করা এবং শাস্তি দেওয়া হবে না। এর চাইতে অর্থহীন ও বাজে কথা মনে হয় আর কিছুই হতে পারে না। এই যুক্তি পেশ করার পর পূর্ণ শক্তিতে বলা হয়েছে নিশ্চিতভাবে বিচারের দিন তার নির্ধারিত সময় অবশ্যই আসবে। সিংহায় একটি মাত্র ফুঁক দেবার সাথে সাথেই তোমাদের যেসব বিষয়ের খবর দেওয়া হয়েছে তা সবই সামনে এসে যাবে। তোমরা আজ তা স্বীকার করো বা না করো, সে সময় তোমরা যেখানে মরে থাকবে সেখান থেকে নিজেদের হিসেব দেবার জন্য দলে দলে বের হয়ে আসবে। তোমাদের অস্বীকৃতির সেই ঘটনা অনুষ্ঠানের পথ রোধ করতে পারবে না।
এরপর 21 থেকে 30 পর্যন্ত আয়াতে বলা হয়েছে যারা হিসেব নিকেশের আশা করে না এবং যারা আমার আয়াত সমূহকে মিথ্যা বলেছে তাদের প্রত্যেকটি কথা ও কাজ গুণে গুণে আমার এখানে লিখিত হয়েছে। তাদেরকে শাস্তি দেবার জন্য জাহান্নাম ওত পেতে বসে আছে, সেখানে তাদের কর্মকাণ্ডের পুরোপুরি বদলা তাদেরকে চুকিয়ে দেওয়া হবে। তারা 31 থেকে 36 পর্যন্ত আয়াতের এমন সব লোকদের সর্বোত্তম প্রতিদানের বর্ণনা দেওয়া হয়েছে যারা নিজেদেরকে দায়িত্বশীল ও আল্লাহর কাছে নিজেদের সমস্ত কাজের জবাবদিহি করতে হবে মনে করে সবার আগে দুনিয়ার জীবনে নিজেদের আখিরাতের কাজ করার কথা চিন্তা করেছে। তাদের এই মর্মে নিশ্চয়তা প্রদান করা হয়েছে যে তাদের কর্মাবলী কার্যাবলী তাদের কার্যাবলীর কেবল প্রতিদানই দেওয়া হবে না, বরং তার চাইতে যথেষ্ট বেশি পুরস্কার দেওয়া হবে সব শেষে। আল্লাহর আদালতের চিত্র আঁকা হয়েছে, সেখানে কারোর নিজের জিত নিয়ে ঘেট হয়ে বসে যাওয়া এবং নিজের সাথে সম্পর্কিত লোকদের মাফ করে নেওয়া তো দূরের কথা, অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না। আর অনুমতি হবে এই শর্ত সাপেক্ষে যে যার জন্য সুপারিশ করার অনুমতি দেওয়া হবে একমাত্র তার জন্য সুপারিশ করা যাবে এবং সুপারিশের কোনো অসঙ্গত কথাও বলা যাবে না। তাছাড়া একমাত্র তাদের জন্য সুপারিশ করার অনুমতি দেওয়া হবে যারা দুনিয়ার সত্যের কালেমা প্রতি সমর্থন দিয়েছে এবং নিছক গুনাহগার, আল্লাহর বিধানের প্রতি বিদ্রোহ পাপন্য কোন সত্য স্বীকারকারী কোন প্রকার সুপারিশ লাভের হকদার হবে না। তারপরে সাবধান বাণী উচ্চারণ করে বক্তব্য শেষ করা হয়েছে। বলা হয়েছে যেদিনের আগমনী সংবাদ দেওয়া হয়েছে সেদিনটি নিশ্চিত ভাবে আসবে, তাকে দূরে মনে করো না, সে কাজেই এসে গেছে, সে কাছেই এসে গেছে। এখন যার ইচ্ছে সেদিনটির কথা মেনে নিয়ে নিজের রবের পথ অবলম্বন করতে পারে, কিন্তু এই সাবধান বাণী সত্ত্বেও যে ব্যক্তি তাকে অস্বীকার করবে একদিন সমস্ত কর্মকাণ্ড তার সামনে এসে যাবে, তখন সে কেবল অনুতাপ করতে পারবে। সে আফসোস করে বলতে থাকবে, হায় যদি দুনিয়ায় আমার জন্ম না হতো, আজ যে দুনিয়ার প্রেমে সে পাগল পারা, সেদিন সেই দুনিয়ার জন্য তার মনে এই অনুভূতি জাগবে। এরা কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছে? সেই বড় খবরটা সম্পর্কে কি, যে ব্যাপারে এরা নানান ধরনের কথাও বলেও ঠাট্টা বিদ্রুপ করে ফিরছে। কখনো না, শীঘ্রই এরা জানতে পারবে। হ্যাঁ, কখনো না, শীঘ্রই এরা জানতে পারবে। এ কথা কি সত্য নয় আমি জমিনকে বিছানা বানিয়েছি, পাহাড়গুলোকে কেড়ে দিয়েছি পেরেকের মতো, তোমাদের নারী ও পুরুষ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, তোমাদের ঘুমকে করেছে শান্তির বাহন, রাতকে করেছে আবরণ, এবং দিনকে জীবিকা হরণের সময় তোমাদের উপর 7টি মজবুত আকাশ স্থাপন করেছে, এবং একটি অতি উজ্জ্বল উত্তপ্ত বাতি সৃষ্টি করেছে,
আর মেঘমালা থেকে বর্ষণ করেছি অবিরাম বৃষ্টিধারা। لنخرج به حبا ونباتا وجنات ألفافا যাতে তার সাহায্যে উৎপন্ন করতে পারি শস্য, শাক, সবজি ও নিবিড় বাগান। إن يوم الفصل كان ميقاتا নিঃসন্দেহে বিচারের দিনটি নির্ধারিত হয়ে আছে। يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে তোমরা দলে দলে বের হয়ে আসবে। আকাশ খুলে দেওয়া হবে, ফলে তা কেবল দরজার পর দরজায় পরিণত হবে। وسيرت الجبال فكانت سرابا আর পর্বতমালাকে চলমান করা হবে, ফলে তার মরীচিকায় পরিণত হবে। إن جهنم كانت مرصادا আসলে জাহান্নাম একটি ফাঁদ, للطاغين مآبا বিদ্রোহীদের আবাস। لابثين فيها أحقابا সেখানে তারা যুগের পর যুগ পরে থাকবে। لا يذوقون فيها بردا ولا شرابا সেখানে তারা কোন রকম ঠান্ডা পানযোগ্য কোন জিনিসের স্বাদ পাবে না। إلا حميما وغساقا গরম পানি ও ক্ষতচরা ছাড়া جزاء وفاقا তাদের কার্যকলাপের পূর্ণ প্রতিফল। إنهم كانوا لا يرجون حسابا তারা কোনো হিসেব নিকেশ আশা করত না। وكذبوا بآياتنا كذابا আমার আয়াতগুলোকে তারা একেবারে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছিল। وكل شيء أحصيناه كتابا অথচ প্রত্যেকটি জিনিস আমি গুনে গুনে লিখে রেখেছিলাম। فذوقوا فلن نزيدكم إلا عذابا এখন মজা বুঝো, আমি তোমাদের জন্য আযাব ছাড়া কোনো জিনিস আর কিছুই বাড়াবো না। إن للمتقين مفازا فذوقوا فلن نزيدكم إلا عذابا এখন মজা বুঝো, আমি তোমাদের জন্য আযাব ছাড়া কোনো জিনিসে আর কিছুই বাড়াবো না। إن للمتقين مفازا অবশ্য মুত্তাকিদের জন্য সাফল্যের একটি স্থান রয়েছে। حدائق وأعنابا বাগ, বাগিচা, আঙ্গুর, وكواعب أترابا নবযৌবনা, সমবয়সী তরুণী বৃন্দ وكأسا دهاقا এবং উচ্ছ্বসিত পান পাত্র। لا يسمعون فيها لغوا ولا كذابا সেখানে তারা শুনবে না কোনো বাজে ও মিথ্যা কথা। جزاء من ربك عطاء حسابا প্রতিদান ও তোমাদের রবের পক্ষ থেকে যথেষ্ট পুরস্কার। رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا সেই পরম করুণাময় আল্লাহর পক্ষ থেকে, যিনি পৃথিবী ও আকাশ সমূহের এবং তাদের মধ্যবর্তী প্রত্যেকটি জিনিসের মালিক, যার সামনে কারো কথা বলার শক্তি থাকবে না। يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا সেই পরম করুণাময় আল্লাহর পক্ষ থেকে, যিনি পৃথিবী ও আকাশ সমূহের
এবং তাদের মধ্যবর্তী প্রত্যেকটি জিনিসের মালিক, তার সামনে কারো কথা বলার শক্তি থাকবে না। যেদিন রূহ ও ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে, পরম করুণাময় যাকে অনুমতি দেবেন এবং যে ঠিক কথা বলবে সে ছাড়া আর কেউ কথা বলবে না। ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا সেদিনটি নিশ্চিত ভাবে আসবে, এখন যার ইচ্ছে নিজের রবের দিকে ফেরার পথ ধরুক। إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا যে আযাবটি কাছে এসে গেছে সে সম্পর্কে আমি যেদিন মানুষ যেসব তোমাদের সতর্ক করে দিলাম কিছুই দেখবে যা তার দুটি হাত আগে পাঠিয়ে দিয়েছে, এবং কাফের বলে উঠবে, হায় আমি যদি মাটি হতাম। 1 নম্বরের ব্যাখ্যা। বড় খবর বলতে কিয়ামত ও আখিরাতের কথা বোঝানো হয়েছে। মক্কাবাসীরা অবাক হয়ে কিয়ামত ও আখিরাতের কথা শুনত। তারপর তাদের প্রত্যেকটি আলাপ আলোচনায়, বৈঠকে, মজলিসে সম্পর্কে নানান ধরনের কথা বলতো ও ঠাট্টা বিদ্রূপ করত। জিজ্ঞাসাবাদ বলতেও এই নানা ধরনের কথাবার্তা ও ঠাট্টা বিদ্রূপেরই কথা বোঝানো হয়েছে। লোকেরা পরস্পরের সাথে দেখা হলে বলতো, আরে ভাই শুনছো নাকি মানুষ নাকি মরে যাওয়ার পরে আবার জীবিত হবে? এমন কথা আগে কখনো শুনেছিলে? যে মানুষটি মরে পচে গেছে, যার শরীরের হাড়গুলো পর্যন্ত মাটিতে মিশে গেছে, তার মধ্যে নাকি আবার নতুন করে প্রাণ সঞ্চার হবে, একথা কি মেনে নেওয়া যায়? আগের পরের সব বংশধররা জেগে উঠে এক জায়গায় জমা হবে, একথা কি যুক্তিসম্মত? আকাশের বুকে মাথা উঁচু করে পৃথিবীর পৃষ্ঠে দাঁড়িয়ে থাকা এসব বড় বড় পাহাড় নাকি পেঁজা তুলোর মতো বাতাসে উঠতে থাকবে? চাঁদ, সূরজ আর তারাদের আলো কি নিভে যেতে পারে? দুনিয়ার জমজমাট ব্যবস্থাটা কি ওলট পালট হয়ে যেতে পারে? এই মানুষটি তো গতকাল পর্যন্ত ও বেশ জ্ঞানী ও বিচক্ষণ ছিল, আজ তার কি হয়ে গেল? আমাদের এমন সব অদ্ভুত অদ্ভুত খবর শুনিয়ে যাচ্ছে। এই জান্নাত ও জাহান্নাম এতদিন কোথায় ছিল? এর আগে কখনো আমরা তার মুখে একথা শুনিনি কেন? এখন এরা হঠাৎ টপকে পড়লো কোথা থেকে এদের অদ্ভুত ধরনের ছবি এঁকে এনে আমাদের সামনে পেশ করা হয়ে যাচ্ছে। এই জান্নাত ও জাহান্নাম এতদিন কোথায় ছিল? এর আগে কখনো আমরা তার মুখে কথা শুনিনি কেন? এখন হঠাৎ টপকে পড়লো কোত্থেকে? শতাংশটি একটি অর্থ তো হচ্ছে, এ ব্যাপারে তারা নানান ধরনের কথা বলছে ও ঠাট্টা বিদ্রূপ করে ফিরছে। এর দ্বিতীয় অর্থ এ হতে পারে, দুনিয়ার পরিণাম সম্পর্কে তারা নিজেরাও কোনো একটি অভিন্ন আকীদা পোষণ করে না, বরং তাদের মধ্যে এ ব্যাপারে ভিন্ন মত পাওয়া যায়। তাদের কেউ কেউ খ্রিস্টানদের চিন্তাধারায় প্রভাবিত ছিল, কাজেই তারা মৃত্যুর পরের জীবন স্বীকার করত। তবে এই সঙ্গে তারা একথাও মনে করত যে এই জীবনটি শারীরিক নয়, আত্মিক পর্যায়ে হবে। কেউ কেউ আবার আখিরাতের পুরোপুরি অস্বীকার করত না, তবে তা ঘটতে পারে কিনা এ ব্যাপারে তাদের সন্দেহ ছিল। কোরআন মজিদে এই ধরনের লোকদের এই উক্তি উদ্ধৃত করা হয়েছে, আমরা
তোমার মাত্র একটি ধারণাই পোষণ করি, আমাদের কোনো নিশ্চিন্ত বিশ্বাস নেই। আল জাসিয়া 31 নম্বর আয়াত। আবার কেউ কেউ একদম পরিষ্কার বলতো, অর্থাৎ যে বিষয়ে এরা নিজেরা নানা আজেবাজে কথা বলছে ও ঠাট্টা বিদ্রুপ করে ফিরছে, সেটি যথার্থ সত্য হয়ে এদের সামনে ফুটে ওঠার সময় মোটেই দূরে নয়। সে সময় এরা জানতে পারবে রাসূল এদেরকে যে খবর দিয়েছিলেন তা ঠিক সঠিক, এবং আন্দাজ অনুমানের ভিত্তিতে এরা যেসব কথা তৈরি করছিল তা ছিল ভিত্তিহীন, অসার। 4 নম্বরের ব্যাখ্যা। জমিনকে মানুষের জন্য বিছানা অর্থাৎ একটি শান্তিময় আবাস ভূমিতে পরিণত করার মাধ্যমে আল্লাহ যে নির্ভুল ও পূর্ণাঙ্গ জ্ঞান, ক্ষমতা ও কর্মকৌশলতার সক্রিয় রয়েছে সেই সম্পর্কে ইতিপূর্বে তাফিমুল কোরআনের বিভিন্ন স্থানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। দৃষ্টান্ত স্বরূপ নিচের স্থানগুলো দেখুন। তাফিমুল কোরআন আন-নামল 73, 74 ও 81 নম্বর টিকা, ইয়াসিন 29 নম্বর টিকা, আল মুমিনুন 90, 91 নম্বর টিকা, আজ-জুখরুফ 7 নম্বর টিকা, আল জাসিয়া 7 নম্বর টিকা এবং কাফ 18 নম্বর টিকা। 5 নম্বর ব্যাখ্যা। পৃথিবীতে পাহাড় সৃষ্টির কারণ এবং এর পিছনে আল্লাহর যে কল্যাণ স্পর্শ রয়েছে তা জানার জন্য তাফিমুল কোরআনের সূরা আন-নাহলের 12 নম্বর টিকা দেখুন। আন-নামল 74 নম্বর টিকা এবং আল মুরসালাত 15 নম্বর টিকা দেখুন। 6 নম্বরের ব্যাখ্যা। মানব জাতিকে নারী পুরুষের জোড়ায় জোড়ায় সৃষ্টি করার মধ্যে সৃষ্টিকর্তার যে মহান কল্যাণ উদ্দেশ্য রয়েছে তা বিস্তারিতভাবে জানার জন্য তাফিমুল কোরআনের সূরা আল ফুরকান 69 নম্বর টিকা, আল আর-রুম 28 থেকে 30 নম্বর টিকা, ইয়াসিন 31 টিকা, আশ-শূরা 77 নম্বর টিকা, জুখরুফ 12 নম্বর টিকা এবং আল কিয়ামা 25 নম্বর টিকা দেখুন। 7 নম্বর ব্যাখ্যা। মানুষকে দুনিয়ায় কাজ করার যোগ্য করার জন্য মহান আল্লাহ অত্যন্ত কর্মকৌশলতা সহকারে তার প্রকৃতিতে ঘুমের এক অভিলাষ বা চাহিদা সৃষ্টি করে দিয়েছেন। প্রতি কয়েক ঘন্টা পরিশ্রম করার পর এই চাহিদা আবার তাকে কয়েক ঘন্টা ঘুমাতে বাধ্য করে। এই সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা জানার জন্য পড়ুন তাফিমুল কোরআনের সূরা আর-রুম 33 নম্বর টিকা। ব্যাখ্যা অর্থাৎ রাতকে অন্ধকার করে দিয়েছি, ফলে আলো থেকে নিজেকে বাঁচিয়ে তার মধ্যে তোমরা সহজে ঘুমের প্রশান্তি লাভ করতে সক্ষম করতে হবে। অন্যদিকে দিনকে আলোকোজ্জ্বল করে দিয়েছে, ফলে তার মধ্যে তোমরা অতি সহজেই নিজেদের রুচি রোজগারের জন্য কাজ করতে পারবে। পৃথিবীতে রাত দিনের নিয়মিত নিরবিচ্ছিন্ন অবতরণের মধ্যে অসংখ্য কল্যাণ রয়েছে, কিন্তু তার মধ্যে থেকে মাত্র একটি কল্যাণের দিকে ইঙ্গিত করার মাধ্যমে মহান আল্লাহ একথা বুঝতে চান যে এখানে যা কিছু ঘটেছে এগুলো উদ্দেশ্য কাজ করেছে। তোমাদের নিজেদের স্বার্থের সাথে এই উদ্দেশ্যের গভীর সম্পর্ক রয়েছে। তোমাদের অস্তিত্বের গঠন প্রকৃতি নিজের আরাম ও প্রশান্তির জন্য যে অন্ধকারের অভিলাষী ছিল তার জন্য রাতকে, এবং তার জীবিকার জন্য যে আলোর অভিলাষী ছিল তার জন্য দিনকে সরবরাহ করা হয়েছে। তোমাদের প্রয়োজন অনুযায়ী সম্পাদিত এই ব্যবস্থাপনা নিজেই সাক্ষ্য দিয়ে চলেছে যে কোনো জ্ঞানময় সত্তার কর্মকৌশল ছাড়া এটা সম্ভবপর হয়নি। অধিক ব্যাখ্যার জন্য তাফিমুল কোরআন সূরা ইউনূস 65 নম্বর টিকা, ইয়াসিন 32 নম্বর টিকা, আল মুমিন 85 নম্বর টিকা এবং আজ-জুখরুফ 4 নম্বর টিকা। 9 নম্বর ব্যাখ্যা। মজবুত বলা হয়েছে এই অর্থে যে আকাশের সীমান্ত অত্যন্ত দৃঢ়ভাবে সংঘবদ্ধ, তার মধ্যে সামান্যতম পরিবর্তন কখনো হয় না।
এই সীমানা পেরিয়ে উঠত জগতের অসংখ্য গ্রহ নক্ষত্রের মধ্য থেকে কোনো একটিও কখনো অন্যের সাথে সংঘর্ষ বাধায় না, এবং কোনটি কক্ষচ্যুত হয়ে পৃথিবীর বুকে আশ্রয় ও পড়ে না। অধিক ব্যাখ্যার জন্য পড়ুন তাফিমুল কোরআন আল বাকারার 34 নম্বর টিকা, আর রাদ 2 নম্বর টিকা, আল হিজর 8 ও 12 নম্বর টিকা, আল মুমিনুন 15 নম্বর টিকা, লুকমান 13 নম্বর টিকা, ইয়াসিন 37 নম্বর টিকা, আশ-শাফাত 5 ও 6 নম্বর টিকা, আল মুমিনুন 90 নম্বর টিকা এবং কাফ 7 ও 8 নম্বর টিকা। 10 নম্বরের ব্যাখ্যা। এখানে সূর্যের কথা বলা হয়েছে, শব্দ ব্যবহার করা হয়েছে। এখানে সূর্যের কথা বলা হয়েছে, এর মানে হচ্ছে অতি উত্তপ্ত আবার অতি উজ্জ্বল। এই তাই আয়াতের অনুবাদে আমি দুটো অর্থ ব্যবহার করেছি। এই ছোট্ট বাক্যটির মধ্যে মহান আল্লাহ হর শক্তি ও কর্ম কৌশলতা যে বিরাট নিদর্শনটির দিকে ইঙ্গিত করা হয়েছে। সেই নিদর্শনটি অর্থাৎ সূর্যের ব্যাস পৃথিবী থেকে 109 গুণ বেশি এবং তার আয়তন পৃথিবীর তুলনায় 3,33,000 গুণ বড়। তার তাপমাত্রা 1,40,00,000 সেন্টিগ্রেড। পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে তার অবস্থান করা সত্ত্বেও তার আলো শক্তি এত বেশি যে মানুষ খালি চোখে তার দিকে দৃষ্টি বন্ধ করে রাখার চেষ্টা করলেও দৃষ্টিশক্তি হারিয়ে ফেলবে। তার উত্তাপ এত বেশি যে পৃথিবীর কোথাও তার উত্তাপের ফলে তাপমাত্রা 140 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছে যায়। মহান আল্লাহ তার অসীম জ্ঞান ও সৃষ্টি কৌশল তার মাধ্যমে পৃথিবীকে সূর্য থেকে এক ভারসাম্যপূর্ণ দূরত্বে স্থাপন করেছেন। পৃথিবী তার অবস্থানের চাইতে সূর্যের বেশি কাছাকাছি নয় বলে অস্বাভাবিক গরম নয়, আবার বেশি দূরেও নয় বলে অস্বাভাবিক ঠান্ডা নয়। এই কারণে মানুষ, পশু, পাখি ও উদ্ভিদের জীবন দ্বারা ধারণ সম্ভবপর হচ্ছে। সূর্য থেকে শক্তির অপরিমেয় ভান্ডার উৎসারিত হয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে এবং এই শক্তি পৃথিবীর বুকে আমাদের জীবন ধারণের উৎস। তার সাহায্যে আমাদের ক্ষেতে ফসল পাকছে এবং পৃথিবীর প্রতিটি তার আহার লাভ করছে। তারই উত্তাপের সাগরের পানি বাষ্প হয়ে আকাশে উড়ে যায়, তারপর বাতাসের সাহায্যে দুনিয়ার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে ভারী বর্ষণ করে। এই সূর্যের বুকে মহান সর্বশক্তিমান আল্লাহ এমন বিশাল অগ্নিকুণ্ড জ্বালিয়ে রেখেছেন যা কোটি কোটি বছর থেকে সমগ্র সৌরজগতে আলো, তাপ ও বিভিন্ন প্রকার রশ্মি ব্যবহারিত ভাবে ছড়িয়ে চলেছে। 11 নম্বর ব্যাখ্যা। তরতাজা হয়ে ওঠার মধ্যে প্রতিনিয়ত আল্লাহ অসীম ক্ষমতা ও সৃষ্টিকুলতার যে বিষমকর আত্মপ্রকাশ ঘটানো হচ্ছে সে সম্পর্কে তাফিমুল কোরআনের নিম্নোক্ত স্থান সমূহের বিস্তারিত আলোচনা করা হয়েছে। সূরা আনফাল 53 নম্বর টিকা, সূরা মুমিনুন 17 নম্বর টিকা, সূরা 5 নম্বর টিকা, আর রোম 35 নম্বর টিকা, ফাতির 19 নম্বর টিকা, ইয়াসিন 29 নম্বর টিকা, আল মুমিনুন 20 নম্বর টিকা, আর যুখরুল 10, 11 নম্বর টিকা এবং আল ওয়াকিয়া 28 থেকে 30 নম্বর টিকা। এই আয়াতগুলোতে একের পর এক বহু প্রাকৃতির নিদর্শন ও যুক্তি প্রমাণ পেশ করে কিয়ামত ও আখিরাতের অস্বীকারীদেরকে একথা জানানো হয়েছে যে যদি তোমরা চোখ মেলে একবার পৃথিবীর দিকে তাকাও, পাহাড় পর্বত তোমাদের নিজেদের জন্ম, নিদ্রা, জাগরণ এবং দিন রাত্রি আবর্তনের এই ব্যবস্থাপনাটি গভীর দৃষ্টিতে নিরীক্ষণ করো, তাহলে এই সবের মধ্যে তোমরা দুটি জিনিস সুস্পষ্টভাবে দেখতে পাবে। একটি জবরদস্ত শক্তির সহায়তা ছাড়া আর কিছুই অস্তিত্বশীল হতে পারে না।
এবং এই ধরনের নিয়ম শৃঙ্খলার আওতাধীনের জারিও থাকতে পারে না। দুই, এসব জিনিসের প্রত্যেকটির মধ্যে একটি বিরাট হিকমত তথা প্রজ্ঞা ও তীক্ষ্ণ কর্মকৌশলতা সক্রিয় রয়েছে এবং উদ্দেশ্যহীনভাবে কোনো একটি কাজও হচ্ছে না। যে মহাশক্তি এসব জিনিসকে অস্তিত্ব দান করতে পারে, এদেরকে ধ্বংস করে দেবার এবং ধ্বংস করার পর আবার নতুন করে অন্য আকৃতিতে সৃষ্টি করার তার ক্ষমতা নেই। এই ধরনের কথা এখন কেবলমাত্র একজন মূর্খই বলতে পারে। আর একথাও কেবলমাত্র একজন নির্বোধে বলতে পারে যে জ্ঞানময় সত্তাই বিশ্ব জাহানের কোন একটি কাজও বিনা উদ্দেশ্যে করেনি। তিনি নিজের এই জগতের মানুষকে জেনে বুঝে ভালো ও মন্দের পার্থক্য, আনুগত্য ও অবাধ্যতার স্বাধীনতা এবং নিজের অসংখ্য সৃষ্টিকে কাজে লাগাবার উচ্চার মতো ব্যবহার করার ক্ষমতা বিনা উদ্দেশ্যে দান করেছেন। একথাও কেবলমাত্র একজন নির্বোধে বলতে পারে। মানুষ তার সৃষ্টি এই জিনিসগুলোকে ভালোভাবে ব্যবহার করুক বা খারাপভাবে, উভয় অবস্থায় পরিণাম সমান হবে। একজন ভালো কাজ করতে করতে মারা যাবে, সে মাটিতে মিশে খতম হয়ে যাবে। আরেকজন খারাপ কাজ করতে করতে মারা যাবে, সেও মাটিতে মিশে খতম হয়ে যাবে। যে ভালো কাজ করবে সে তার ভালো কাজের কোনো প্রতিদান পাবে না, এবং যে খারাপ কাজ করবে সে তার খারাপ কাজের জন্য জিজ্ঞাসিত হবে না এবং কোনো প্রতিফল পাবে না। এই ধরনের কথা একজন জ্ঞানহীন মানুষই বিশ্বাস করতে পারে। মৃত্যুর পরের জীবন, কিয়ামত, আখিরাত সম্পর্কিত এসব যুক্তি কোরআনের বিভিন্ন স্থানে উল্লেখিত হয়েছে। উদাহরণস্বরূপ তাফিমুল কোরআনের নিম্নোক্ত স্থানগুলোর দেখুন: আর-রাদ 7 নম্বর টিকা, আল-হজ 9 নম্বর টিকা, আর-রুম 6 নম্বর টিকা, সাবা 10 নম্বর ও 12 নম্বর টিকা এবং আস-সাফাত 8 ও 9 নম্বর টিকা 12 নম্বর ব্যাখ্যা। এখানে সিংহার শেষ ফুকের কথা বলা হয়েছে। এর আওয়াজ বুলন্দ হবার সাথে সাথে সমস্ত মানুষ আকস্মিক জেগে উঠবে, হঠাৎ জেগে উঠবে। তোমরা বলতে শুধুমাত্র যাদেরকে তখন সম্বোধন করা হয়েছিল তাদের কথা বলা হয়নি, বরং সৃষ্টির প্রথম দিন থেকে কিয়ামত পর্যন্ত যতগুলো লোক দুনিয়ায় জন্মগ্রহণ করেছে ও কবরের তাদের সবার কথা বলা হয়েছে। ব্যাখ্যার জন্য দেখুন তাফিমুল কোরআন, সূরা ইব্রাহিম 57 নম্বর টিকা, আল-হাজ 1 নম্বর টিকা, ইয়াসিন 46 ও 47 নম্বর টিকা এবং আজ-জুমার 79 নম্বর টিকা 13 নম্বর ব্যাখ্যা। সব রকমের আসমানি বালা মুসিবতের এমন বন্যা নেমে আসতে থাকবে যেন মনে হবে তাদের আসার জন্য সমস্ত দরজা বন্ধ নেই। আর পাহাড়ের চলার ও মরীচিকায় পরিণত হবার মানে হচ্ছে দেখতে দেখতে মুহূর্তের মধ্যে পর্বতমালা স্থানচ্যুত হয়ে শূন্যে উঠতে থাকবে, তারপর ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে এমনি ভাবে ছড়িয়ে পড়বে যে যেখানে একটু আগে বিশাল পর্বত ছিল সেখানে দেখা যাবে বিশাল বালুর সমুদ্র। এই অবস্থাকে সূরা তাহা নিম্নোক্ত ভাবে বর্ণনা করা হয়েছে। এরা তোমাকে জিজ্ঞাসা করছে, সেদিন এই পাহাড় কোথায় চলে যাবে? এদের বলে দাও, আমার রব তাদেরকে ধুলোয় পরিণত করে বাতাসে উড়িয়ে দেবে এবং জমিনকে এমন একটি সমতল প্রান্তরে পরিণত করে দেবেন যে তার মধ্যে কোথাও একটু ও অসমতল ও উঁচু নিচু জায়গা এবং সামান্যতম ভাঁজও দেখতে পাবে না। 105 নম্বর আয়াত, 5 থেকে 7 নম্বর আয়াত এবং 83 নম্বর টিকা। 14 নম্বর ব্যাখ্যা। শিকার ধরার উপযোগী করে যে জায়গাটি গোপনে তৈরি করা হয় এবং নিজের অজ্ঞাতসারে শিকার যেখানে চলে এসে তার মধ্যে আটকে যায় তাকে বলা হয় ফাঁদ।
জাহান্নামের ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার করার কারণ হচ্ছে এই যে আল্লাহর বিরুদ্ধে যারা বিদ্রোহাত্মক ভূমিকা অবলম্বন করে তারা জাহান্নামের ভয় ভীত না হয়ে দুনিয়ায় এ মনে করে লাফালাফি দাফাদাফি করে ফিরছে যে আল্লাহর সার্বভৌমত্ব কর্তৃত্ব তাদের জন্য একটি ঢালাও বিচরণ ক্ষেত্র পরিণত হয়েছে। এখানে তাদের পাকড়াও হবার কোনো আশঙ্কা নেই, কিন্তু জাহান্নাম তাদের জন্য একটি গোপন ফাঁদ যেখানে তারা আকস্মিকভাবে আটকে পড়ে যায়। এখানে মনে রাখতে হবে কোরআনের অন্য স্থানের মতো এখানে ওই একই সাথে কিয়ামতের বিভিন্ন পর্যায়ের কথা বলা হয়েছে। প্রথম আয়াতটিতে শেষ দফায় সিংহায় ফু দেবার পর যে অবস্থায় সৃষ্টি হবে তার বর্ণনা দেওয়া হয়েছে, আর পরবর্তী দুটি আয়াতের দ্বিতীয় দফায় সিংহায় ফু দেবার পর যে অবস্থা সৃষ্টি হবে তার বর্ণনা দেওয়া হয়েছে। এ সম্পর্কে তাফিমুল কোরআনের সূরা আল হাক্কার 10 নম্বর টিকা বিস্তারিত আলোচনা করা হয়েছে। আকাশ খুলে দেওয়া হবে, এর মানে হচ্ছে উক্ত জগতে কোনো বাধা ও বন্ধন থাকবে না সব দিক থেকেই, এবং সেখানে থেকে বের হবার আর কোনো উপায় থাকবে না বিদ্রোহীদের। 15 নম্বর ব্যাখ্যা। এর মানে হচ্ছে একের পর এক আগমনকারী দীর্ঘ সময় এমন একটি ধারাবাহিক যুগ যে একটি যুগ শেষ হবার পর আরেকটি যুগ শুরু হয়ে যায়। এতে কি লোকেরা প্রমাণ করার চেষ্টা করছে যে জান্নাতের জীবন হবে চিরন্ত, কিন্তু জাহান্নাম চিরন্ত হবে না। কারণ এই যুগ যতই দীর্ঘ হোক না কেন, এখানে যখন যুগ শব্দ ব্যবহার করা হয়েছে তখন এই থেকে একথায় বোঝা যাচ্ছে যে এই সময় অশেষ ও অফুরন্ত হবে না, বরং একদিন তা শেষ হয়ে যাবে। কিন্তু দুটি কারণ এই যুক্তি ভুল। এক, আরবিতে হাক্কাব শব্দের আবিধানিক অর্থের মধ্যে এই ভাবধারা রয়েছে যে একটি হাকবের পিছনে আর একটি হাক্কাব রয়েছে, কাজেই আহকাব অপরিহার্যভাবে এমন যুগের জন্য বলা হবে যা একের পর এক আসতেই থাকবে এবং এমন কোন যুগ হবে না যার পর আর কোন যুগ আসবে না। দুই, কোন বিষয় সম্পর্কে কোরআনে মজিদের কোন আয়াত থেকে এমন কোন অর্থ গ্রহণ করা নীতিগতভাবে ঠিক নয় যা সেই একই বিষয়ে সম্পর্কিত কোরআনে অন্যান্য বর্ণনার সাথে সংঘর্ষশীল হয়। কোরআনের 34 জায়গায় জাহান্নামবাসীদের জন্য খুলুদ চিরন্ত শব্দ ব্যবহার করা হয়েছে। 3 জায়গায় কেবল হুলুদ বলেই শেষ করা হয়নি, বরং তার সাথে আবাদান আবাদান চিরকাল শব্দ বাড়িয়ে দেওয়া হয়েছে। এক জায়গায় পরিষ্কার বলা হয়েছে তারা চাইবে জাহান্নাম থেকে বের হয়ে যেতে, কিন্তু তারা কখনো সেখান থেকে বের হতে পারবে না এবং তাদের জন্য রয়েছে স্থায়ী আযাব। আল মায়েদার 37 নম্বর আয়াত। আর এক জায়গায় বলা হয়েছে যতদিন পৃথিবী ও আকাশ প্রতিষ্ঠিত আছে ততদিন তারা এই অবস্থায় চিরকাল থাকবে। তবে তোমার রব যদি অন্য কিছু চান। জাহান্নামবাসীদের সম্পর্কেও এই কথার একই কথা বলা হয়েছে যতদিন পৃথিবী ও আকাশ প্রতিষ্ঠিত আছে ততদিন জান্নাতের তারা চিরকাল থাকবে। তবে তোমার রব যদি অন্য কিছু চান। হুদ 107-108 নম্বর আয়াত। এই সুস্পষ্ট বক্তব্যের পর আহকাব শব্দের ভিত্তিতে এই কথা বলা অবকাশ আর কতটুকু থাকে যে আল্লাহর বিরুদ্ধে বিরোধাত্মক আচরণকারীরা জাহান্নামের চিরকাল অবস্থান করবে না, বরং কখনো কখনো তাদের মেয়াদ শেষ হয়ে যাবে। 16 নম্বর ব্যাখ্যা। মূলে গাসাক শব্দ ব্যবহার করা হয়েছে, এর অর্থ হয় পুজ, রক্ত, পুজ। মেশানো রক্ত এবং চোখ ও গায়ের চামড়া থেকে বিভিন্ন ধরনের কঠোর দৈহিক নির্যাতনের ফলে
যেসব রস বের হয়। এছাড়াও এই শব্দটি ভীষণ দুর্গন্ধ ও পচে গিয়ে উৎকট দুর্গন্ধ উৎপট দুর্গন্ধ ছড়াচ্ছে এমন। নম্বর ব্যাখ্যা, এই হচ্ছে তাদের জাহান্নামের ভয়াবহ আযাব ভোগ করার কারণ। প্রথম দুনিয়ায় তারা এমন মনের জীবন যাপন করতে থাকে যে এ হচ্ছে তাদের জাহান্নামের ভয়াবহ আযাবের ভোগ করার কারণ। প্রথম দুনিয়ার তারা এমন ভাবে মনের জীবন যাপন করতে থাকে যে আল্লাহর সামনে হাজির হয়ে নিজেদের আসনের হিসেব পেশ করার সময় কখনো আসবে না। দ্বিতীয় কারণ, আল্লাহ নিজের নবীদের মাধ্যমে তাদের হেদায়েতের জন্য যেসব আয়াত পাঠিয়েছিলেন সেগুলো মেনে নিতে তারা সম্পূর্ণরূপে অস্বীকার করে এবং সেগুলোকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করে। 18 নম্বর ব্যাখ্যা, অর্থাৎ তাদের সমস্ত কথা ও কাজ, তাদের সব রকমের উঠা বসা, চলাফেরা, এমনকি তাদের চিন্তা, মনোভাব, সংকল্প, উদ্দেশ্যাবলী পূর্ণাঙ্গ রেকর্ড আমি তৈরি করে রাখছিলাম। সেই রেকর্ড থেকে কোনো কিছুই বাদ যেতে পারেনি। অথচ সেই নির্বোধের এইসবের কোনো খবর ছিল না। তারা নিজেদের জায়গায় বসে মনে করছিল তারা কোনো মগের মূল্যকে বাস করে নিজেদের ইচ্ছে জিনিসের জন্য ব্যবহার করা হয়ে থাকে এখানে, এবং তাদের এইসব স্বেচ্ছাচারের জন্য কারো কাছে জবাবদিহি করতে হবে না। 20 নম্বর ব্যাখ্যা, এর অর্থ এও হতে পারে যে তারা পরস্পর সমবয়স্ক হবে। আবার এই অর্থ হতে পারে যে তাদেরকে যেসব পুরুষের স্ত্রী হিসাবে দেওয়া হবে তারা সেই সব স্বামীদের সমবয়স্কা হবে। ইতিপূর্বে সূরা সাদ এর 12 নম্বর আয়াতে এবং সূরা ওয়াকিয়া 37 আয়াতে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। 21 নম্বরের ব্যাখ্যা, জান্নাতের মানুষ কোনো বাজে, নোংরা, মিথ্যা, অর্থহীন কথা শুনবে না। মানুষের কান এ থেকে সুরক্ষিত থাকবে। কোরআনের বিভিন্ন স্থানে বিষয়টিকে জান্নাতের বিরাট নিয়ামত হিসাবে গণ্য করা হয়েছে। জান্নাতের কোনো কটু কথা, আজেবাজে পাপ, গপসপ হবে না। কেউ কারোর সাথে মিথ্যা কথা বলবে না এবং কারোর কথাকে মিথ্যা বলবে না। দুনিয়ায় গালিগালাজ, মিথ্যা দোষারোপ, অভিযোগ, কুৎসা প্রচার, অন্যের উপর মিথ্যা দোষ চাপিয়ে দেবার যে ব্যাপক প্রচেষ্টা মানুষের সমাজে চলছে তার ছিটে ফোঁটাও সেখানে থাকবে না। আরো বেশি ব্যাখ্যা জানার জন্য দেখুন তাফহিমুল কোরআন সূরা মারিয়াম 38 নম্বর টিকা এবং আল ওয়াকিয়া 13 ও 14 নম্বর টিকা। তোমাদের রবের পক্ষ থেকে প্রতিদান ও যথেষ্ট পুরস্কার। 22 নম্বর ব্যাখ্যা, প্রতিদান শব্দের পরে আবার যথেষ্ট পুরস্কার দেবার কথা বলার অর্থ এই দাঁড়াইবে যে তারা নিজেদের সৎ কাজের বিনিময়ে যে প্রতিদান লাভের অধিকারী হবে কেবলমাত্র ততটুকুই তাদেরকে দেওয়া হবে না, বরং তার উপর অতিরিক্ত পুরস্কার এবং অনেক বেশি পুরস্কার দেওয়া হবে। বিপরীত পক্ষে জাহান্নামবাসীদের জন্য কেবলমাত্র এতটুকুই বলা হয়েছে যে তোমাদেরকে তাদের কাজের পূর্ণ প্রতিফল দেওয়া হবে, অর্থাৎ তাদের যে পরিণাম অপরাধ তার চেয়ে বেশি শাস্তি দেওয়া হবে না এবং কমও দেওয়া হবে না। কোরআন মজিদের বিভিন্ন স্থানে কথা সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে, যেমন সূরা ইউনূস 26-27 নম্বর আয়াত, সূরা আনফাল 89 এবং 90 নম্বর আয়াত, আল কাসাস 84 নম্বর আয়াত, সাবা 33 নম্বর আয়াত এবং আল মুমিন 40 নম্বর আয়াত। 23 নম্বর ব্যাখ্যা, অর্থাৎ হাসরের ময়দানে আল্লাহর দরবারে শান শওকত, প্রভাব, প্রতিপত্তি এমন পর্যায়ে হবে যার ফলে পৃথিবী বা আকাশের আদিবাসী কারো আল্লাহর সামনে কথা বলার অথবা তার আদালতের কার্যক্রমের হস্তক্ষেপ করার সাহস হবে না ও ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে। 24 নম্বরের ব্যাখ্যা, এখানে কথা বলা হয়েছে, শাফাআত করা বলা হয়েছে।
কেবলমাত্র দুটি শর্ত সাপেক্ষে সেদিন এই শাফাআত সম্ভব হবে। এক, যে ব্যক্তিকে যে গুনাহগারের জন্য আল্লাহর পক্ষ থেকে শাফাআত করার অনুমতি দেওয়া হবে একমাত্র সেই তার জন্য শাফাআত করতে পারবে। দুই, শাফাআতকারীকে সঠিক ও যথার্থ সত্য কথা বলতে হবে, অন্যায় সুপারিশ করতে পারবে না। দুনিয়ায় কমপক্ষে সত্যের কালেমার সমর্থক অর্থাৎ নিছক গুনাহগার ছিল, কাফের ছিল না এমন ব্যক্তির পক্ষে সুপারিশ করতে হবে। অধিক ব্যাখ্যার জন্য দেখুন তাফহিমুল কোরআন আল বাকারার 281 নম্বর টিকা, সূরা ইউনূস 5 নম্বর টিকা, সূরা হুদ 106 নম্বর টিকা, মারিয়াম 52 নম্বর টিকা, তাহা 85-86 নম্বর টিকা, আল আম্বিয়া 27 নম্বর টিকা, সাবা 40 থেকে 41 নম্বর, মোমেন 32 নম্বর টিকা, আল জুখরুল 68 নম্বর টিকা, আন নাজম 21 নম্বর টিকা এবং আল মুদাসসির 36 নম্বর টিকা। 26 নম্বর ব্যাখ্যা, তার দুটি হাত আগে পাঠিয়ে দিয়েছে এবং কাফের বলে উঠবে, হায় আমি যদি মাটি হতাম। আপাতত দৃষ্টিতে এক ব্যক্তি এখানে একথা চিন্তা করতে পারে যে যাদেরকে সম্বোধন করে কথা বলা হয়েছিল তারা 1400 বছর আগে দুনিয়া থেকে চলে গেছে এবং এখনো বলা যেতে পারে না কিয়ামতের আগামী কত শত হাজার বা কত লক্ষ বছর পরে আসবে। তাহলে এই কথাটি কোন অর্থে বলা হয়েছে যে আযাবটি কাছে এসে গেছে সে সম্পর্কে আমি তোমাদের সতর্ক করে দিলাম। তাছাড়া সূরা সূচনার কেমন করে এই কথা বলা হলো যে শীঘ্রই তারা জানতে পারবে? এর জবাব এই যে মানুষ যতক্ষণ দুনিয়ার স্থান কালের সীমানার রক্ত মাংসের শরীর নিয়ে অবস্থান করে কেবল ততক্ষণই তার মধ্যে সময়ের অনুভূতি থাকে। মরণের পরে যখন শুধুমাত্র রূহে বাকি থেকে যাবে তখন আর সময়ের চেতনা অনুভূতি থাকবে না। আর কিয়ামতের দিন মানুষ যখন পূর্ণবার জীবিত হয়ে উঠবে তখন তার মনে হবে যেন এই এখনই ঘুমের মধ্যে কেউ তাকে জাগিয়ে দিয়েছে, হাজার হাজার বছর পরে তাকে আবার জীবিত করা হয়েছে। এই অনুভূতিতে লেশ মাত্র তখন তার মধ্যে থাকবে না। অধিক ব্যাখ্যার জন্য দেখুন তাফহিমুল কোরআন সূরা আন-নামল 26 নম্বর টিকা, বনী ইসরাঈল 56 নম্বর টিকা, তাহা 80 নম্বর টিকা এবং ইয়াসিন 48 নম্বর টিকা। অর্থাৎ দুনিয়ার জন্ম না হতো অথবা মরে গিয়ে মাটিতে মিশে যেতাম এবং আবার জীবিত হয়ে ওঠার সুযোগ না হতো।